কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্যামচান আমার পোলার মাঝখানে আনো। এক সময় কত নদীতে মাঠে ঘাটে খালে বিলে চষে বেরিয়েছি, আর এখন খুব অল্পতেই না আমি ভয় পেয়ে যাই। আপনারা কি ভাবছেন আমার নিজের জন্য? একদমই না, আমার সন্তানের জন্য। এটাই বুঝি মাতৃত্বের সৌন্দর্য, জানেন। এক সময় নিজের জন্য খুব ভয় হতো, এখন আর নিজের জন্য ভয় হয় না। এখন শুধু মনে হয় আমার কিছু হয়ে গেলে আমার ছেলের কি হবে, আমার ছেলেটাকে কে দেখবে, আমার ছেলেটা তো এতিম হয়ে যাবে। যখন কোথাও ছেলেটাকে নিয়ে ঘুরতে যাই তখন খুব বেশি ভয় হয়, সুস্থ মতো যেন ওকে নিয়ে বাসায় পৌঁছাতে পারি। ওর কিছু হয়ে গেলে আমি ওর ড্যাডিকে কি জবাব দেব। সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি লাবণ্যময়ীর আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। আমরা সেদিন গিয়েছিলাম পাগলার বুড়িগঙ্গা নদীর পাড়ে। আমরা পুরো পরিবার আমাদের সব বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াতে গিয়েছিলাম নারায়ণগঞ্জে আমার এক জায়ের বাপের বাড়িতে। তো এটা ছিল আমাদের নারায়ণগঞ্জের সেকেন্ড দিনে আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা বুড়িগঙ্গা নদীতে ঘুরে বেড়াবো। তো যেহেতু আমাদের সাথে অনেক বাচ্চা কাচ্চা ছিল, আমরা ট্রলার নিয়ে নিয়েছিলাম। এই তো আমাদের ট্রলার চলে এসেছে। তাই তো আমার দেবর সবাইকে হাত ধরে তুলছিল, কিন্তু আমি একা একাই উঠে গেছি। তো আমার দেবর বলছিল বৌদির তো অনেক সাহস। তখন আমি আবার বলছিলাম যে আমি নিজেই নৌকা বাইতে পারি। আসলে আমি গ্রামের মেয়ে, তো আমি নিজেই নৌকা বাইতে পারি। একসময় এত লাফালাফি ঝাপাঝাপি করেছি, কিন্তু এই সব কিছুতেই এখন কেন যেন আতঙ্ক কাজ করে। যাই হোক, এরপর আমরা সবাই ট্রলারে উঠে গেছি। তো আমি সবার ভিডিও করে নিচ্ছিলাম, আমাদের সব বাচ্চাগুলো খুব এনজয় করছিল। তো আমার দেবর আর যা তারা বসে পড়েছে ফটো সেশনের জন্য। আমরা শুধু সূর্যটাকেই দেখছিলাম, কারণ তখন প্রায় সূর্য ডুবো ডুবো একটা অবস্থা। তো খুব ভালো লাগছিল দেখতে নদীর পাড়ে সূর্যাস্ত দেখা। আসলে সত্যি খুব ভাগ্যের ব্যাপার, এটা দেখার সৌভাগ্য সবার হয় না। তো আমি আমার জায়ের ছোট বোনকে বলছিলাম যে আমাকে কিছু ভিডিও করে দাও। তো সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিল, ছবি তুলে দিচ্ছিল, ভালোই লাগছিল দেখতে। তো এরপরে আমাদের সিরিয়ালে বাকিরা বসেছিল, সবাই আমাকে বলছিল তাড়াতাড়ি করেন, আমরাও বসবো, কারণ সূর্য ডুবে যাচ্ছে, এরপরে ছবি ভালো আসবে না। তো এই নৌকা দিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যানটা আসলে আমারই ছিল। সেদিন অবশ্য আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, বাট সব কিছু তো আর এক ব্লগে দেওয়া যাবে না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো আমার পরবর্তী ব্লগগুলোতে আপনারা আমার সাথে থাকবেন, আমরা কি কি করেছি সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। তো এই বুড়িগঙ্গা নদীতে আসলে আমার অনেক স্মৃতি আছে। ছোটবেলা থেকে অনেকবার আমি বুড়িগঙ্গা নদীতে স্নান করেছি, সেখানে গিয়েছি। আসলে আমার কাকার শ্বশুরবাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে, তা আমি সেই সুবাদে আমার নারায়ণগঞ্জে অনেকবারই যাওয়া হয়েছে এবং অনেক দিন করে থাকাও হয়েছে। তা আমি যখন নদীর আশেপাশের এই বাড়িগুলো দেখছিলাম তখন খুব মনে পড়ছিল সেই মামার বাড়ির কথা। তো আমরা বড়দের সাথে সাথে আমাদের বাচ্চারাও খুব এনজয় করছিল ট্রলার জার্নিটা। দেখলাম সব বাচ্চারা একদম মাঝখান থেকে উঠে গিয়ে সবাই ট্রলারের মাথায় গিয়ে বসলো। এই পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, তারপরে হঠাৎ করে একটা বড় লঞ্চ চলে আসলো, আর লঞ্চের সাথে বড় বড় ঢেউ। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্যামচান আমার পোলার মাঝখানে আনো। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। আমার খুব ভয় লাগে। তো আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের সাথে অনেকগুলো ছোট ছোট বাচ্চা ছিল। তা আমি আর আমার যা, আমি ভগবানকে ডাকছি, সে আল্লাহকে ডাকছে, মানে কি একটা অবস্থা আর কি। তো এই সুযোগে সবাই আমাকে খাপাচ্ছিল। আমার ছেলেটাকে আমি যতই মাঝখানে নিয়ে যাচ্ছিলাম ও বারবার ট্রলারের মাথায় চলে যাচ্ছে। তো পরে আমি বললাম যে চলেন আমরা চলে যাই, আর ঘুরতে হবে না, যেহেতু এতগুলো বাচ্চা কাচ্চা আছে। তো এরপরে আমরা নেমে যাই ট্রলার থেকে নেমে আমরা চলে যাই নারায়ণগঞ্জের রাসেল পার্কে। তো রাসেল পার্কে গিয়ে আমরা কি কি করলাম সেটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমার পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।